হেল্প করে না মায়ের কাজে রাস্তায় এসে ট্রাফিক সাজে। তোমরা যখন দেশটাকে স্বাধীনই করে ফেলেছো, তাহলে যত ধরনের পদ আছে সেগুলো সব তোমরাই দায়িত্ব পালন করা শুরু করে দাও। এমনই কিছু নেগেটিভ পোস্ট এবং ভিডিও কিছুদিন ধরে ঘোরাঘুরি করছে সোশ্যাল মিডিয়ায়। আমরা তো জাতি হিসেবে অকৃতজ্ঞ জানতাম, বাট এতটাও যে অকৃতজ্ঞ সেটাই জানতাম না। 2 দিন আগেরই তো কথা যে আমরা প্রাণ খুলে কথাও বলতে পারতাম না, আমাদের বাক স্বাধীনতাও ছিল না। কোনো একটা পোস্ট করার আগে আমাদের 101 বার ভাবতে হতো কি লিখবো, কেন লিখছি, বা লেখার পরের আমাদের কন্ডিশনটা আসলে কি হবে। বাট দেখেন, কিছুদিন যেতে না যেতেই আমরা আমাদের আসল রূপে চলে এসেছি। আমরা কাউকে টেনে উপরে উঠাতে না পারলেও একদম পা ধরে টেনে নিচে নামাতে কিন্তু ঠিকই পারি। এই জন্য সাথে আমাদেরকে বাঙালি জাতি বলে না। এই সকল পোস্ট এবং ভিডিও করে স্টুডেন্টদেরকে ডিমোটিভেট করার ট্রাই করছেন, তাদেরকে বলবো আসলেই আপনাদের লজ্জা হওয়া উচিত। যাদের কাজের এত সমালোচনা, তাদের কি এখানে কাজ করার কথা? এদের কারো কি ট্রাফিক ট্রেনিং আছে? এরা রাস্তায় নেমেছে শুধুমাত্র আমাদেরকে সাহায্য করার জন্য, কারণ রাস্তায় ট্রাফিক পুলিশ নেই। এদের এই কাজ করার জন্য কোনো দায় নেই। 1 ঘন্টা রোদে দাঁড়িয়ে থেকে দেখেন কেমন লাগে। এরা বিনা পারিশ্রমিকে রোদ কি বৃষ্টি কি দিন না রাত কাজ করে যাচ্ছে, আর আপনি এসে গাড়িতে বসে এদের সমালোচনা করে যাচ্ছেন। আর এমন না যে ট্রাফিক পুলিশ থাকা অবস্থায় আমরা রকেটের গতিতে বাসায় চলে আসতাম, এমন তো না। রাস্তায় জ্যাম এটা নতুন কিছু, জ্যাম তো আমাদের নিত্যদিনের সঙ্গী। পুলিশের দায়িত্ব পালনের সময়ও কিন্তু এই জ্যাম ছিল। আর ঘুষের কথা তো বাদই রাখলাম। ভাই, এরা ছোট ছোট স্টুডেন্ট, এদের ভুল হবে স্বাভাবিক। পারলে আপনি নিজে তাদের জায়গায় দাঁড়িয়ে শিখিয়ে দিন কিভাবে করতে হবে, গাইড করেন। ট্রাফিক পুলিশ নিজ দায়িত্বে না আসা পর্যন্ত এদের মনোবল ধরে রাখতে সাহায্য করেন। আর যদি না পারেন, প্লিজ চুপ থাকুন, নেগেটিভিটি ছড়াবেন না। ঘরের ভেতরে ফ্যানের নিচে বসে বা এসি রুমে বসে ভিডিও মেক করে ডিমোটিভেট করা অনেক সহজ, কিন্তু একবার তাদের সাথে রাস্তায় নেমে দেখুন ওরা কি পরিমাণ পরিশ্রমটাই না করছে, তাও কোনো প্রকার স্বার্থ ছাড়া। এটা ভুলে যাবেন না, এই স্টুডেন্টদের জন্যই কিন্তু আমরা আজকে স্বাধীন। দ্বিতীয়বার আমরা আমাদের দেশটাকে স্বাধীন করতে পেরেছি। তাই তাদের দোষ ত্রুটি কিছুটা আপনি এক সাইডে রেখে তাদেরকে শুধরে দিন, আর চলুন মিলেমিশে একসাথে নতুন বাংলাদেশ গড়ার ট্রাই করি। আমাদের মন মানসিকতা বদলালেই কিন্তু আমরা সব কিছুই বদলাতে পারি। দেশটাকেও বদলাতে আর বেশি সময় লাগবে না। কথাগুলো আমি তাদেরকেই মেনশন করে বলছি যারা কিনা নেগেটিভ পোস্ট বা নেগেটিভ ভিডিও করে করে স্টুডেন্টদেরকে ডিমোটিভেট করার ট্রাই করছিল। তাই সবাই কথাগুলোকে গায়ে লাগাবেন না। আমার মনে হচ্ছিল আমার জায়গা থেকে অল্প হলেও স্টুডেন্টদেরকে সাপোর্ট করে একটা ভিডিও মেক করা দরকার, তাই আজকে মেক করলাম। কথাগুলো যদি কারো বেশি খারাপ লেগে থাকে, আমি বলবো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি শুধুমাত্র কথাগুলো আপনাদেরকে বোঝানোর জন্যই বলেছিলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।